অপরাধীদের সঙ্গে যারা এই প্রমাণ্য পাঠ করলো কারা? অপরাধীদের সঙ্গে যারা এই এই বিচার 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 চাই, বিচারে বিচারে বিচার চাই, অভয়ার বিচার চাই, এই বিচারে বিচারে বিচার চাই। অভয়ার বিচার চাই। তখন কি হলো? তখন বলল আমরা আমাদেরকে মেরে দেবে কারা? এই একটা অপরাধী যে মনীষ শুক্লাকে খুন করেছিল, সুবোধকে নিয়ে এসেছিল, মনে হচ্ছে কত বড় একজন অনুকে নিয়ে এসছে, হেলমেট পরাচ্ছে, অমুক পরাচ্ছে। আরে দাদা, যেদিন মারতে হবে না সেদিন পিটিয়ে মেরে দেবো আমরা, ঘাবড়াবার কিছু নেই। আপনার এই হেলমেট কিচ্ছু কাজ করবে না, আপনার এই হেলমেট কোনো কাজে লাগবে না। আপনি নাটক করছেন। এখানকার পুলিশ কমিশনার ভালো একটা নাটকবাজ, ভালো একজন নাটকবাজ। উনি নাটক করে যান আর অপরাধীদেরকে বাহাল তবিয়তে ছেড়ে দেন। যারা প্রিয়ঙ্কু পান্ডের উপরে হামলা করো তারা কারা? তাদেরকে থানাতে ভাটপাড়া থানার আইসি শেখাচ্ছে কি তুমি বলো প্রিয়ঙ্কু পান্ডেই তোমাকে মারার জন্য বলেছিল। অদ্ভুত একটা কথা। আরে কাক কাকের মাংস খায় না, তোমরা কাক হয়ে কাকের মাংস খাওয়ার চেষ্টা করছো। বন্ধ করো এইসব, বন্ধ করো এইসব। এই লড়াইটা মানুষ লড়ছে। আমাদের বোনকে যে হত্যা করেছে মানুষ আপনাদেরকে জায়গা থেকে সরিয়ে দেবে। আমরা কি? আমরা তো একটা রাজনৈতিক দল করি। আজকে যারা মাঠে নেমেছেন তারা কোনোদিন রাজনৈতিক দল করেন না, কিন্তু তারাও জানেন 39% ভোট ভারতীয় জনতা পার্টির কাছে আছে, আর 5% ভোট ভারতীয় জনতা পার্টিকে দিলেই এই অত্যাচারী শাসক মমতা ব্যানার্জি বিনাশ হবে। তারাও জানেন আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে বিশ্বাস করি। তাহলে পশ্চিমবাংলা কবে 356 ধারা লাগু করে আমরা সরিয়ে দিতাম? আমরা এটা বিশ্বাস করি না। আমরা লড়াই মাধ্যমে আপনাকে সরাবো। আপনি চিন্তা করবেন না। আজকে দেখছেন তো আপনার লোক ভাষণ দিচ্ছে, আপনার লোকরাই শুনছে, নাহলে পুলিশ শুনছে, আর কেউ শুনছে না। আমরা এখানে বক্তব্য দিচ্ছি, হয়তো ভয় অনেকে আমাদের সামনে আসছে না, লেকিন দেখবেন দোকানদার থেকে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরই কথা শুনে তারা আমাদেরকে সমর্থন জানায়। আজকে বাচ্চারা যখন এখানে স্কুল থেকে ছুটি যাচ্ছে তারাও জাস্টিস ফর আরজিকর করছে। তাই লড়াই অনেক লড়তে হবে। চিন্তা করবেন না। মাঝে মাঝে রিপোর্টাররা জিজ্ঞেস করছে 24 দিন হয়ে গেল। আরে এটা কি ব্যারেকপুর থানা আছে কি? গেলাম আর রূপক মিত্র মদের ঠেক চালায় না, রূপক মিত্রকে নিয়ে বন্ধ করে দিলাম, আর পার্থভৌমিক মদের ঠেক চালায়, জুয়ের ঠেক চালিয়ে পয়সা তুলছে, তাকে ধরবো না। এটা হবে না। এটা সঠিক যে হয় তাকেই ধরে। এ হলো সেন্ট্রাল এজেন্সি। একটা বলুন তো সেন্ট্রাল এজেন্সি ধরে সে বেঁচে আছে? একজনকে বলুন তো। বলছে নাকি সিবিআই সাকসেস রেট খুব কম আছে। আরে যে বলছে কান কাটা, ওই কুণাল ঘোষ, তার তো সব থেকে অনুভব বেশি আছে কি সাকসেস রেট পশ্চিমবাংলা পুলিশের কত কম আছে, যার জন্য ও বেঁচে আছে। নাহলে ও তো 3.5 বছর জেলে থাকার পরেও এখনো বেঁচে আছে, ওর কোনো ট্রায়াল শুরু হয়নি। তার মানে সাকসেস রেট কত? 0/0। আপনারা আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের ছেলে বা আমাদের ঘরের মেয়েরা আজকে বাংলা পুলিশে, স্টেট পুলিশে চাকরি করছে। আমি বলছি না কি আপনি সরকারের কথা শুনবেন না, কিন্তু আপনাকে ভাবতে হবে আপনি ডিউটিতে আসছেন দিদি ভাই, আপনার বাড়িতে একটা মেয়ে ছেড়ে এসছেন, আপনার বাড়িতে ছেলের বউ ছেড়ে এসছেন, কালকে তার সঙ্গে যদি এই ঘটনাটা ঘটে আপনার কেমন লাগবে? এটা আপনাকে ভাবতে হবে। তাই এই লড়াইটা দীর্ঘক্ষণ চলবে। আজকে শুধু আমাদের বিশ্বাস আছে, আশা করি 4 তারিখে আমবন লিফাফা দিল্লি পৌঁছে যাবে সুপ্রিম কোর্টে। 5 তারিখে অনেক মুখোশ খুলবে, এটা আমাদের বিশ্বাস আছে। আর সিবিআইও মোটামুটি ডক্টররা একটা রিপ্রেজেন্টেশন নিয়েছিল, যেখানে সিবিআইও এই কথাটা বলেছে যে আমরা অনেক মাথার লোক আছে, তাদেরকে আমরা ঠিক ধরবো। যেহেতু
কোর্টের তত্ত্বাবধানে চলছে, কোর্টকে না জানিয়ে ওরা আমরা দেখতে পাচ্ছি যে যত বিজেপি কর্মী প্রোটেস্ট করছে তারা বোমগুলির শিকার, তারা পুলিশের শিকার, অনেকটা মানে দেখতে পাচ্ছি। সে তো হবে, তাদেরকে মারার ভয় দেখানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বলার কি আছে? তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলছেন নির্যাতিতাকে ফাঁসি দিতে হবে, তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে মমতা ব্যানার্জিকে ফাঁসি দিতে হবে। আবার তৃণমূল কংগ্রেসের কিছু লোক বলছে যে যারা প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে তাদের বাড়ির সামনে তাদের বাড়ির লোকের ছবি টাঙিয়ে দিতে, ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, বম চালানো হলো, গুলি চালানো হচ্ছে। ওতে কিছু যায় আসে না, এরা সব এদের ঠিক ধরবে আর এরা সঠিকভাবে জেলেও যাবে নিশ্চিন্ত। একদিকে দিদি শাসক দল মিডিয়াকে বয়কট করছে, রাজ্যের সিটিভার মিডিয়াতে তাদের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পাঠাবে না, সার্কুলার বিনাশকালে বুদ্ধিনাশ নিশ্চিত থাকুন। যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভয় পায় তারা বেশি দিন শাসন করতে পারে। একদিকে দিদি বলছেন যে ফাঁসি দেওয়ার, একদিকে দিদির অ্যাডভোকেট কোর্টে রয়েছে। দিদি একটা মিথ্যাবাদী, আজ পর্যন্ত দিদির যত কারনামা আছে সবটাই আমরা দেখেছি। তিনি একটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী মমতা ব্যানার্জির উপরে কেউ আত্মবিশ্বাস ভয় কিসের? সরকারের ভয় কিসের? নিজের কিছু অনেক কাছের লোককে বাঁচাবার চেষ্টা করছে।